পিএইচপি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল চারটা বাটন আমরা ক্রিয়েট করেছি। আর আমরা যে টিউটোরিয়ালটি করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ইনসার্ট, শো, সার্চ, ডিলিট। তো এখানে গত টিউটোরিয়াল আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল আমরা ইন্ডেক্স পেজে আমরা বাটনের অ্যাকশনগুলো দিয়েছি। যখন বাটন 1 ক্লিক করবে তখন ইনসার্ট ডট পিএইচপি নামে এই ফাইলে চলে যাবে, যখন 2 তখন শো, যখন 3 তখন সার্চ। তো হোম পেজ এখানে চারটা বাটন যেটা ক্রিয়েট করা হয়েছে এটা হচ্ছে ফ্রম, যেটা আমরা অ্যাকশনটা দিয়েছিলাম ইন্ডেক্স ডট পিএইচপি, আর এখানে চারটা বাটন, চারটা ভ্যালু। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা ইনসার্ট করব বা শো করব যেটাই করি আমাদের একটা ফার্স্ট ডেটাবেস লাগবে। তো আমরা ফার্স্টে ডেটাবেসটা তৈরি করি। তো সেটা করার জন্য আমি এখানে লিখছি হচ্ছে আপনি জ্যাম্প বা ওয়াম যেটা ইউজ করেন, এখানে লোকালহোস্ট লিখলে আপনি পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনটা পাবেন। এখানে যে আমরা ফার্স্ট একটা ডেটাবেস তৈরি করি। তো ডেটাবেসে যাওয়ার পরে এখানে আমরা ইনসার্ট নামে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করলাম। তারপর সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ইনসার্টটা আমরা সিলেক্ট করে আমরা এখানে একটা টেবিল দিব ফার্স্টে। তো আমি টেবিলের নাম দিলাম হচ্ছে ডেটা, এবং সেটার মধ্যে আমরা দুটা ফিল্ড রাখলাম এবং গো দিলাম দুটো। এখানে দেখতে পাচ্ছেন এখন টেবিলের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমরা এখানে দিতে হবে। তো ফার্স্টে হচ্ছে কলামের নাম টেবিলের, তো সেটা আমি দিলাম হচ্ছে নেম, আর সেকেন্ড যেটা আছে সেটার নাম আমি দিলাম হচ্ছে মোবাইল, এবং সেগুলো স্মল লেটার দিলে সুবিধা। ডাটাবেজে সবসময় স্মল লেটার দেওয়াটা স্ট্যান্ডার্ড। তারপর টাইপ কি টাইপের, ইন্টিজার না ক্যারেক্টার। তো নেম সেটা আমরা দিলাম হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার টাইপ, আর যেটা মোবাইল সেটা ভার্কার দিলাম। আর লেন্থ নেম দিলাম হচ্ছে আমি 25, আর মোবাইল সেটা দিলাম হচ্ছে 20 ক্যারেক্টার। তারপর সেটা সেভ করলাম। তো সেভ করার পরে এখানে আপনারা ডেটাতে যখন ক্লিক করবেন আপনারা সেই টেবিলের কলামটা দেখতে পাচ্ছেন, টাইপ দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে কোনো ডেটা নেই, তো আমি প্রথমে একটা ডেটা ইনসার্ট করে দিচ্ছি। তো একটা নাম দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে আমি সেটা গো একটা ডেটা আমি ইনসার্ট করলাম জাস্ট। এখন ব্রাউজে ক্লিক করলে সেই ডেটাটা আপনারা এখানে দেখতে পাবেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই ডেটাবেসটার কানেকশনটা আমাদের এখানে এই চারটা বাটনের যে পেজ সেই পেজগুলোর সাথে দিতে হবে। তো আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যেটার নাম ছিল কনস্ট্যান্ট নামে, সেটা সম্ভবত 20 নম্বর টিউটোরিয়াল। সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন, কারণ হচ্ছে ওই টিউটোরিয়ালে যে কোডটা করেছি সেটা আমরা এখানে ইউজ করছি। তবে আমি কোডটা অবশ্যই বলে দিব বা বুঝিয়ে দিব, কিন্তু ওই টিউটোরিয়ালটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমি বলেছিলাম ওইখানে যে 1 মিনিটের মধ্যে আমরা ডেটাবেস কানেকশন দিতে পারি। তো সেটা করার জন্য আমি ওইখান থেকে একটু হেল্প নেই। তো আমরা টিউটোরিয়ালটার নাম দিয়েছিলাম, আমাদের যে টিউটোরিয়ালটা সেটা কানেকশনের মধ্যে ইনক্লুডের মধ্যে দুটো ফাইল, একটা হচ্ছে কানেকশন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি একটা কাজ করি, আমি ইনক্লুডস পুরোটা ফোল্ডারটাকে কপি করে আমি চলে আসি ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরিতে। সেখানে এসে আমি চলে যাই হচ্ছে আমাদের যে ফোল্ডারটা ইনসার্ট নামে, সেটার মধ্যে আমি এসে এখানে পেস্ট করে দিলাম। তো ইনক্লুডস নামে আপনি নিজে একটা ফোল্ডার ওপেন করতে পারেন, তারপর সেটার মধ্যে দুটো ফাইল রাখতে পারেন। তো এই দুটো ফাইল এখন আমরা একটু দেখি এটা কি লেখা এগুলোর মধ্যে। কানেকশন এবং কনস্ট্যান্ট দুটো আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। তো এটা আসলে হচ্ছে কানেকশনটা, কানেকশন যেটা আমি কানেকশনের উপর একটা টিউটোরিয়াল দিয়েছি। তো সে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে মাইস্কল কানেক্ট লেখা এখানে দেখতে পাচ্ছেন, একটা বিল্ট ইন ফাংশন। তো এটার মধ্যে আমরা জানি যে তিনটা প্যারামিটার থাকে, সার্ভারের নাম, ইউজারের নাম আর হচ্ছে পাসওয়ার্ড। তো এটা আমি লেখা হচ্ছে ডিবি সার্ভার, আসলে এটা ডিফাইন করা হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন ডিবি সার্ভার, এটাকে আমরা ডিফাইন করেছি, লোকাল হোস্টকে ডিফাইন করেছি ডিবি সার্ভার নামে। তো ডিবি ইউজার হচ্ছে আমাদের রুট, পাসওয়ার্ড নাই, আর নেম সেটা হচ্ছে মাই ডাটা হচ্ছে ডেটাবেসের নাম। কিন্তু আমাদের ডেটাবেসটার নাম হচ্ছে, যেটা আমরা একটু আগে ওপেন করলাম সেটার নাম ছিল হচ্ছে, আমরা যে নামে তৈরি করছি সেটা হচ্ছে ইনসার্ট। তো অলরেডি আমরা ডেটাবেস তৈরি করে ফেললাম। তো ডেটাবেসের যে কোড সেটা তৈরি করে ফেললাম। তো ইনসার্ট, তো এখানে কানেকশানে যেটা হলো যে এখানে সার্ভার নেম হচ্ছে এই সার্ভার নেম অর্থাৎ লোকাল হোস্ট, ইউজার সেটা হচ্ছে রুট, এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমরা এখানে ইউজ করেছি। আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। তো মাইস্কুল কানেকশন যদি হয় তাহলে হলো, আর না হলে বলবে হচ্ছে কানেকশন ফেল, এবং কেন ফেল হলো সেটা দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডেটাবেসের নাম যেটা হচ্ছে এখানে ইনসার্ট, সেটা হচ্ছে এখানে ডেটাবেসের নাম, আর সেখানে আমরা কানেকশন দিয়েছি, আর কানেকশন হচ্ছে এই যে ভেরিয়েবলটা সেটা। আর যদি কানেকশন না হয় তাহলে ডাটাবেস সিলেক্ট ফেল, কেন ফেল সেটা দেখাবে। আর যদি হয় তাহলে আমি জাস্ট এখানে একটা একো দিচ্ছি চেক করার জন্য, জাস্ট যদি হয় তাহলে বলো এখানে এলস, যদি হয় তাহলে বলো ডাটাবেস সিলেক্টেড। তো সেটা সেভ করলাম। তো সেভ করে এখন যেটা করব, এই যে
দুটো ফাইল, এটাকে এখন আমাদের এই পেজগুলা কিভাবে চিনবে। তো সেটা জানানোর জন্য অবশ্যই আমাদেরকে যে বিল্ট ইন ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রিকোয়ার। তো আমরা সেটা ইউজ করি, রিকোয়ার বা ইনক্লুড নামে আমরা যে ফাংশন সেটা ইউজ করবো। তো আমি ইনক্লুড না ইউজ করে রিকোয়ার, কারণ রিকোয়ার সবচেয়ে ইনক্লুডের থেকেও বেশি পাওয়ারফুল। QUIRA রিকোয়ার। তো রিকোয়ার দিয়ে আমরা এখানে লিখছি হচ্ছে যে ডিরেক্টরিটা আমাদের যে ফোল্ডার সেটার নাম হচ্ছে ইনক্লুডস, আর ফাইলটার নাম ছিল আমাদের কানেকশন ডট পিএইচপি, এবং সেটা এখানে শেষ করি, পিএইচপি শেষ করলাম, সেভ করে দিলাম। তো এটা হচ্ছে এই এখানে আমি ইনসার্ট পেজের সাথে কানেকশনটা দিলাম। এখন সেটা কপি করে আমি সব পেজের সাথে সেটা দেই, সার্চ পেজের সাথে সেটা দেই, তারপরে ডিলেট পেজের সাথে সেটা দেই। তো আমরা সেভ করলাম কিনা একটু দেখি। সেভ করা হয় নাই, এটা সেভ করা হয় নাই। এটা এখন সেভ কর, সরি, এটা এখন সেভ করলাম। তারপরে কানেকশন কনস্ট্যান্ট সব মোটামুটি সেভ করা হলো। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে চলে আসি, এখন যদি এটা রিলোড করি, আমরা যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ডাটাবেস সিলেক্ট, তার মানে হচ্ছে ডাটাবেসের সাথে কানেকশন হয়েছে, সার্চের সাথে হয়েছে, শয়ের সাথে হয়েছে এবং ডিলেটের সাথেও হয়ে গেল। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখন যদি আমরা একটু আমাদের যে টিউটোরিয়ালটিকে আমরা ফলো করে এই কাজটা করছি সেখানে যদি লক্ষ্য করেন আর এখানে যদি লক্ষ্য করেন, একটু পার্থক্য আপনারা দেখতে পারবেন। এখানে বাটনগুলো দিয়ে লক্ষ্য করেন, আর এখানে যদি আমি যখন ইনসার্টে ক্লিক করি, আমার এই বাটনগুলো কিন্তু চলে যাচ্ছে না, কিন্তু এখানে দেখেন যখন ইনসার্টে ক্লিক করলাম চলে গেল। তার মানে হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই বাটনগুলোকে সব পেজে কানেক্ট করব। তো সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে হোম পেজটা সেটা আমরা সরাসরি লিঙ্ক দিয়ে দিতে পারি, কিন্তু এটা না করে আমি যেটা করব, আমি বাটনের জন্য আলাদা একটা পেজই করে ফেলবো। তো সেটা করার জন্য এটা করলে যেটা সুবিধা, যখন আপনি ইনসার্ট করবেন, ইনসার্টে কিন্তু একটা HTML এর একটা ইনসার্টের করার জন্য একটা ফিল্ড থাকতে হবে যেখানে নাম এবং মোবাইল নাম্বারটা দিবে, তারপর সেটা ইনসার্ট হবে। তার মানে সেখানে কিছু HTML এর ফাইল, HTML এর কিছু কোড লাগে, কোড অবশ্যই লাগবে। তো সেটা আমরা প্রতি পেজে করব না, সেটা আমরা এখান থেকে প্রতি পেজে জাস্ট লিঙ্ক দিয়ে দিব রিকোয়ার্ড দিয়ে। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে বাটন, আমাদের এখানে মেইন বাটন, এখানে বাটনটা শেষ হয়েছে, তো আমি জাস্ট এখান থেকে এই পুরোটা Ctrl+X দিয়ে কাট করে আমি একটা নতুন একটা পেজ ওপেন করলাম। সেটার মধ্যে Ctrl+V দিয়ে পেস্ট করে আমি Ctrl+Alt+S চেপে সেটা ইনক্লুডের মধ্যে আমরা এটার একটা নাম দিই, সেটার নাম দিলাম হচ্ছে বাটন ডট পিএইচপি, সেটা সেভ করলাম। তো সেভ করার পর তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু এটা সরিয়ে দিয়েছি, তো এখানে আমি আগে সেটা কানেকশন করে দেই। তো সেটা করার জন্য আমি জাস্ট লিখছি হচ্ছে পিএইচপি, তারপর লিখলাম হচ্ছে কিউআই রিকোয়ার, তারপর এখানে দিলাম হচ্ছে কোটেশন, আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে কি ইনক্লুডস, আর ওইটার মধ্যে আমরা এখন যে তৈরি করলাম সেটার নাম হচ্ছে বাটন ডট পিএইচপি। তো সেই পিএইচপিটা আমরা এখানে অবশ্যই শেষ করে দিব। তারপর এটাকে জাস্ট কপি করে আমরা যেহেতু কোন কোন পেজে চাচ্ছি, ফার্স্টে আমি চাচ্ছি হচ্ছে ইনসার্ট পেজে, তো আমি কানেকশানের ঠিক নিচে আমাদের যেহেতু ইয়েটা আমরা শুরু করি সাধারণত, তো HTML ফর্মগুলো, তো এটা আমি তৈরি করলাম। তারপর শয়ের নিচে আমি এখানেও কানেকশানের নিচে এটা দিলাম এবং সেটা সেভ করলাম। সার্চের নিচে এটা আবার পেস্ট করলাম এবং সেটা সেভ করলাম, এবং ডিলেটের নিচেও আমরা সেটা দিলাম এবং সেভ পেস্ট করে সেটা সেভ করলাম। তার মানে হচ্ছে 4টা পেজেই আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা সেটা সেভ করে আমি যদি এখানে আসি, এখন এটা রিলোড করে আমি যদি ইনসার্ট পেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে 4টা বাটন আছে। আবার যদি শতে ক্লিক করি তাহলে 4টা বাটন পাবেন, সার্চে, ডিলেট, সব জায়গায় আপনি 4টা বাটন পাচ্ছেন। তো আশা করি যে এই টিউটোরিয়ালটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে 4টা বাটন আমরা এখানে, যেটা আমরা 4টা বাটন, সেই 4টা বাটন চলে আসলো। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে কানেকশন আমরা দিয়ে দিলাম। পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাচ্ছি কিভাবে আপনি শয়ের কাজটা করবেন, কারণ এটা সবচেয়ে সহজ, এটা তাই আগে করব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।